বাংলার লোকসংস্কৃতি, শিক্ষা আর রাজনীতির এক বিরল সমন্বয় নাজমুল হক, যার কর্মজীবনে মানুষের সেবা আর কৃষ্টির সাধনা হাত ধরাধরি করে চলেছে। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্মান বঙ্গভূষণ অর্জন করেছেন। এছাড়াও ২০২৫ সালে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে তিনি লাভ করেন সম্মানজনক মওলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড, যা শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদানের এক বড় স্বীকৃতি। ১৯শে ডিসেম্বর ১৯৬৯ সালে মুর্শিদাবাদের ভগবান গোলায় এক সংস্কৃতিমনা পরিবারে তার জন্ম। প্রয়াত জর্জেস হোসেনের পুত্র নাজমুল হক তার পারিবারিক উত্তরাধিকার থেকেই পেয়েছেন জনসেবা আর পরমত সহিষ্ণুতার শিক্ষা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে এবং ১৯৯৭ সালে কণ্ঠসঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি বর্তমানে পিএইচডি গবেষণায় রত। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে নাজমুল হক বাংলার হারিয়ে যাওয়া লোক ঐতিহ্য নিয়ে কাজ করছেন। মুর্শিদাবাদের বিখ্যাত আলকাব লোকনাট্য নিয়ে তার গবেষণা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক দ্বারা স্বীকৃত ও পুরস্কৃত হয়েছে। ডক্টর সুধীর চক্রবর্তীর বিখ্যাত গ্রন্থ বাউল ফকির কথার সহ গবেষক হিসেবেও তিনি কাজ করেছেন। ডিজিটাল দুনিয়ায় তার লোকসঙ্গীত আজ ১০ লক্ষেরও বেশি মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। পেশাগত জীবনে তিনি হাওড়ার উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক। তার কর্মজীবনের শুরু হয়েছিল মৎস্য বিভাগে, যেখানে তিনি প্রশাসনিক দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। ৩ দশকেরও বেশি সময় ধরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক। তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক হিসেবেও তিনি বাংলার কোনায় কোনায় সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন। ১৫ বছরেরও বেশি সময় ধরে সংকল্প ও মানব কল্যাণ মঞ্চের মাধ্যমে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করে চলেছেন তিনি। নাজমুল হক আজ কেবল একজন ব্যক্তি নন, তিনি বাংলার কৃষ্টি আর উন্নয়নমুখী রাজনীতির এক অদম্য প্রতীক। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, পাল তুলে দে, মাঝি হালা করিস না। নমস্কার, আমি ডক্টর মৌমিতা বৈরাগী। আমি নাজমুল হক মহাশয়ের সহধর্মিণী। একসঙ্গে চলতে গিয়ে যেটা দেখেছি, গানের প্রতি, তার সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেটাকে ভীষণভাবে রক্ষা করা, এইটা ভীষণভাবে দেখেছি। নানা প্রেক্ষাপটে তার গান লেখা, সম্প্রীতি নিয়ে তার গান লেখা। আমার ভীষণ ভালো লাগছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। Vamos a